ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনে যারা ভুল করে ফেলেছেন তাদের জন্য কিছু কথা। অনেক করদাতা তাদের আয়ের সঠিক হিসেব, তাদের আয়ের বিপরীতে তাদের ক্রয়, তাদের বিক্রয়, তাদের অন্যান্য ইনকাম এর বিপরীতে যে সোর্স ট্যাক্স কাটা হয়েছে সেই সোর্স ট্যাক্সের ইনফরমেশন দিতে ভুলে গেছেন। তারা ট্যাক্স বেনিফিট নেওয়ার জন্য যে ইনভেস্টমেন্ট করেছেন সেই ইনভেস্টমেন্টের বিপরীতে রিবেট নিতে ভুলে গেছেন, রিবেটের হিসেবে গরমিল করে ফেলেছেন। গত বছরে আপনি অতিরিক্ত ট্যাক্স পে করেছেন, সেই অতিরিক্ত ট্যাক্স এবছরে অ্যাডজাস্টমেন্ট বা রিফান্ড নিতে ভুলে গেছেন। এছাড়াও নতুন প্রপার্টি পারচেস করেছেন, নতুন লায়াবিলিটি বা লোন ক্রিয়েট হয়েছে সেটা দিতে ভুলে গেছেন। আপনার ফ্যামিলি কেন্দ্রিক গিফটের যে বিষয়টা, এটাই এবছরে বেশি প্রবলেম হচ্ছে। আপনার বাবা মা থেকে যে প্রাপ্ত গিফট, ভাই বোনকে প্রদত্ত গিফট, স্বামী স্ত্রীকে প্রদত্ত গিফট, এটা কিন্তু উভয়ের ট্যাক্স ফেলে আমাদের থাকতে হবে। কিন্তু অনেকেই দেখা যায় একজনের ট্যাক্স ফেলে দিয়েছে, অন্য একজনের ট্যাক্স ফেলে সেটা দিতে ভুলে গেছে। এটা কিন্তু অনেক বড় ধরনের প্রবলেম এবং একটা বড় ধরনের কনসিকুয়েন্স আছে। তো এই ধরনের যে গিফটের যে বিষয়টা থাকে এবং এছাড়াও যে সামগ্রিক যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিতে যারা ভুলে গেছেন তারা হচ্ছে কিছুদিন অপেক্ষা করুন। কিছুদিন অপেক্ষা করে আমাদের এনবিআর যে অনলাইন পোর্টাল, সেই পোর্টালে সংশোধিত রিটার্ন বা রিভাইজ রিটার্নের একটা অপশন চলে আসবে। সেই রিভাইজ রিটার্নের অপশন আসা মাত্রই আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন কালেক্ট করে সংশোধিত রিটার্ন সাবমিট করে দিবেন। এবং অবশ্যই মনে রাখবেন, আপনার রিটার্ন সাবমিশনের তারিখ থেকে অবশ্যই 180 দিনের মধ্যে আপনার রিভাইজ রিটার্নটি সাবমিট করতে হবে। এবং এর মধ্যে যদি আবার আপনার রিটার্নটি অডিটে পড়ে যায় তাহলে কিন্তু আপনি রিভাইজ রিটার্ন সাবমিশন করতে পারবেন না। সেকেন্ড অপশন হলো, আমরা আমাদের একজন করদাতার এরকম একটি রিটার্ন সংশোধন করতে হবে। আমরা সেই রিটার্নটা কীভাবে সংশোধন করতে হয় সেটার একটা ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিব। আপনারা সেটা দেখেও আপনাদের রিটার্নটি সাবমিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।